কুসুমের হাতে খাবার খেতে অস্বীকৃতি জানায় আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুমকে দেখে দেবলীনা ভাবে কুসুম হয়তো তার সব কথা শুনে ফেলেছে। এদিকে কুসুম মনে মনে ভাবে, দেবলীনা ম্যাডাম এমন কি কথা বলছিল আমাকে দেখে এতটা ভয় পেয়ে গেল। তার মানে ঈশান সাহেব যা বলছিল তা কি সত্যি? এরপর কুসুম রান্নাঘরে এসে মীনাক্ষীকে সাহায্য করতে চাইলে ইন্দ্রাণী বলে না, আজকে নিজেকে সবকিছু করতে হবে। তখনই দেবলীনা সেখানে আসে আর বলে, আন্টি একটু দেরি হয়ে গেল, আসলে আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমি তোমাকে একটু হেল্প করি। ইন্দ্রাণী বলে, না তোমাকে কিছু করতে হবে না। তখন দেবলীনা বলে, আমি যদি তোমাকে একটু হেল্প করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তখন মীনাক্ষী বলে, এত যদি সাহায্য করার ইচ্ছা তাহলে একটা কাজ করো না, ঈশানও তো খাবে, তুমি বরং ঈশানের খাবারটা রেডি করে দাও। তখন দেবলীনা ঈশানের খাবার রেডি করতে গিয়ে বলে, আন্টি আয়ুষকে তো দেখছি না। ইন্দ্রাণী বলে, আয়ুষ বিশ্রাম করছে, তার জন্য ওর জ্বরটা আবার এসেছে। তখন কুসুম মনে মনে বলে, সেদিন আমি হাত থেকে নোয়াটা খুলে ফেলেছিলাম বলে ছোট সাহেব সিঁড়ি থেকে পড়ে গেছিলেন। আজকে আমি এই ব্রত পালন করছিলাম বলেই কি ছোট সাহেবের শরীর আবার খারাপ হলো? গাঙ্গুলি বাড়ির প্রথা রয়েছে, স্ত্রীরা নিজের হাতে রান্না করে তাদের স্বামীদের খাওয়াবে। আমিও ছোট সাহেবের জন্য এই প্রথা পালন করতে চাই, কিন্তু কিভাবে করব যদি কেউ সন্দেহ করে? ঠিক তখনই ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম আমি আয়ুষের জন্য খাবারটা বসিয়েছি, তুমি এসে একটু নুন দিয়ে দাও তো। তখন কুসুম ছুটে গিয়ে খাবারে নুন দেয়। এরপর খাবারটা রান্না হয়ে গেলে ইন্দ্রাণী বলে, খাবারটা গরম আছে, তুমি খাবারটা নিয়ে আয়ুষকে দিয়ে এসো। তখন কুসুম মনে মনে বলে, ঠাকুর আমার কথা শুনেছেন, আমিও নিজের হাতে রান্না করে ছোট সাহেবকে খাওয়াতে পারবো। এরপর কুসুম খাবারটা নিয়ে আয়ুষের ঘরে গিয়ে দেখে আয়ুষ শুয়ে আছে। তখন কুসুম আয়ুষের মাথায় হাত দিয়ে বলে, এমা ছোট সাহেবের তো আবার জ্বর এসেছে। এরপর আয়ুষ উঠে বসে আর বলে, কি হলো কুসুম, সামান্য তো একটু জ্বর এসেছে, আমি তো আর মরে যাচ্ছি না। তখন কুসুম নিজের হাতটা নিয়ে আয়ুষের মুখ চেপে ধরে আর বলে, এরকম কথা আর কখনোই বলবেন না। তখন আয়ুষ বলে, জানো কুসুম, গুরুদেব মাকে কি বলেছেন? আমার চারপাশে নাকি একটা সুরক্ষা কবচ রয়েছে, তুমি বলো তো সেই কবচটা কে? তখন কুসুম মনে মনে বলে, আমার হাতের নোয়াটাই কি ছোট সাহেবের সুরক্ষা কবচ? কুসুম বলে, আপনি বলুন কে? আয়ুষ বলে, আমার মা। তখন কুসুম বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, দেবীমা হচ্ছেন আপনার সুরক্ষা কবচ, আর সেই সুরক্ষা কবচ আপনার জন্য খাবার পাঠিয়েছেন, আপনি খাবারটা খেয়ে নিন। আয়ুষ বলে, না না, আজকে মা বাবার জন্য নিজের হাতে বাবার পছন্দের খাবার রান্না করবে, আমি সেই খাবারগুলো খাবো, এখন এই খাবারটা খেয়ে আমি পেট ভরাতে চাই না। তখন কুসুম মন খারাপ করে সেখান থেকে চলে যেতে গেলে আয়ুষ বলে, কি হলো কুসুম, খারাপ লাগলো, নিয়ে এসো আমি খেয়ে নিই। তখন কুসুম খাবারটা আয়ুষকে দিলে আয়ুষ পুরো খাবারটা খেয়ে নেয়। কুসুম খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।